দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এ নির্বাচন ঘিরে রাজনৈতিক ছাড়ছেন স্বতন্ত্র পরিচয়ে। ফলে লিফলেট বিতরণ থেকে প্রচার প্রচারণা সবকিছুই করতে হচ্ছে নিজ দায়িত্বে। অনেকেই আবার গতানুগতিকদের কাছ থেকে লেখাপড়ার জন্য আনা টাকা থেকে খরচ করছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক প্যানেলের প্রার্থীদের সংগঠন থেকে দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতা। ফলে ভোটের মাঠে তাদেরই দাপট বেশি। ব্যয়ের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের বাঁধা ধরা নিয়ম না থাকায় সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। ছাত্র সংগঠনের প্রার্থীদের দাবি, ভোটার টানতে টাকার চেয়ে কৌশলই বেশি কার্যকর। তাছাড়া সংগঠন নয়, নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা। সেই নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন। সেই দৃশ্যটি দর্শক আপনাদেরকে একটু কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি। মানুষের মাঝে কিন্তু ইলেকশন নিয়ে যে আগ্রহ, উদ্দীপনা, সেই বিষয়টি কিন্তু এখানে বিরাজমান। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে মূলত আসলে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয় এবং এবারে ডাকসু ইলেকশনে কিন্তু 28টি পদের জন্য কিন্তু 471 জন এবং 18টি হল সংসদের জন্য কিন্তু 234 পদের জন্য কিন্তু 1035 জন আসলে আসছেন। তারাও আসলে দেখছিলেন, মোবাইলে ঘাটাঘাটি করছিলেন আসলে ইলেকশনের কি। মানুষ তো খেলনা নয়, মানুষ তো